দেখছো মানুষ কত ভালোবাসে, এই যে সুন্দর দাওয়াতটা দিল আমাদের। আমার কই খারিবার কই খারিতা এই এলাকার মানুষে এত বললে কই আমারে দাঁড়া করাইলো নির্বাচনে। এই মেন্টাল আমার সর্বনাশ করলো। 10 লাখ টাকা খরচা করলাম, প্রত্যেকটা দিন 100-200 করে মানুষ আনে আমার ঘরে খাড়া করে রাখে। এর এগরে দেখায়া এই টাকাটি নিছে, এই টাকাটি নেয়া ও তো ঠিকই ওর কাম জোগায় নিছে, বাড়ি করে লাইছে। আমার তো সর্বনাশ। আইসস তোর তো সর্বনাশ হয়েছে, আর আমারটা তো পুরোটাই। আচ্ছা ভাই, তুই আমার একটু বুঝা। দেখলি যে বন্ধু দাঁড়াইছে, দুইজনে এক লগে নমিনেশন নিতে গেলাম। তুই একটু পিছিয়ে আইলে কি হইতো? হ্যাঁ, কি কামে তোর ওখানে যাইয়া নমিনেশন পেপারটা জমা দিতে হইব, আমি দাঁড়াবো, তুই দাঁড়াইস না, এদিক কইরা লাভটা হইলো কি, ফায়দা হইলো কি? তোরেও তো আমি কইছিলাম যে তুই নির্বাচনটা এবার বাদ দে, বন্ধ কর, আমি করি। এই কথা শুনলি আমারে কইলি হ আচ্ছা ঠিক আছে কর, আমারে পাঠায় দা, তুই ঠিকই তোর কাম তলে তলে করতাস। একবারে তো লয়ে গেছে ভাই, এইখানে 13টা ভোট। ভোট কিনে নি আমরা কত কিরা, তো 500 কিরা। আমার 500 13টা ভোট মানে 6000 6,500 টাকা ওরা দিয়ে দিছি। ও গিয়ে ভোট কিনা লইছে, কি এর ভোট কিনছে? 2টা গরু কিনা লইছে ভাই, 2টা গরু বলে 1.5 লাখ টাকা করে, এক একটা 3 লাখ টাকা। ওই হালার মধ্যে খাইছে না করে না। তুই একটা জিনিস চিন্তা কর, আমার আপন চাচা শ্বশুর হের বাড়ির 9টা ভোট, হের ঘরে, অথচ আমি 1000 টাকা করে টাকা দিলাম, নিজে গিয়ে টাকাটা দিয়েছি, এরা পর্যন্ত ভোটটা দিছেন। আমি না হয় 4 ভোট পাইছি, আমার বউ, আমার বাবা, আমার ছোট ভাই, হ্যাঁ এরা মিললে 4টা ভোট পাইছি। কিন্তু তোরটা শুনলে তো আমি মাথায় আমার রক্ত উঠে গেছে। এটা কেমন হইলো? এইটা তোর ঘর কি লোক কম না? 14 জন। তাহলে এই ভোটটি কই গেছে? ও এই কথা কইস না রে ভাই, ভাবছিলাম যে এত মানুষের খাওয়াইছি, জয় ইস, মানে যখন রেজাল্ট ঘোষণা দিবে আমি তো তাতা থই থই করে নাচতাছি। যখন শেষ বেলায় এসে শুনি আমার ভোটের বাক্সে আমার মাত্র একটা ভোট পড়ছে, সেটাও আমার পড়ে যায়, বুকটা ফাইটে গেছে। তার মানে কি আমার ঘরের কেউ দেয় না, খালি জয়। এই কারণে ওই দিন বোরখা পরা শুরু করেছি। 2 দিন তো আমি বিছনাতে উঠি নাই। আরে মুখ দেহামকারে বউ আমার 3 দিন দেয় ডাকাও না খাইতে, আমারে ডাকেই নাই। কি করে এখন বাদ দিয়ে সব কথা চিন্তা করে লাভ নাই। আমার 7.5 লাখ টাকা গেছে গা, তোর কাছে কত? 10 লাখ গেছে। তোর চেয়ে বেশি গেছে। তা গেছে। এই রেজাউল এত অল্প পয়সা খরচ করিয়া কেমনে দেখলা ফাঁকতালে বাড়িয়া পাস করে? হ্যাঁ, পাস করবো না, বাপ রে বাপ, কেমন না তো হয়ে গেছে। হ্যাঁ, চিরদাস হয়ে গেছে গা। পাবলিকে হাই খাওয়াইব কি, উল্টা পাবলিক হাই খাওয়া। চিন্তা করছো না যে চামচা থাকতো শুনো, এখন রেজাল্ট মেয়ের কাছে যাবো। সাইয়া যেহেতু নেতা তারা গেছে গা বাইরে, তোমারও ছিলা আমরা হাইরা গেছি গা, যদি সম্ভব হয় আমাকে একটু হেল্প করো প্লিজ। হ্যাঁ, চল যাই গিয়া রেজাল্ট মেরে। দেখছো মানুষ কত ভালোবাসে, এই যে সুন্দর দাওয়াতটা দিল আমাদের। হ্যাঁ, রেজাল্ট। হ্যাঁ ভাই, নতুন মেম্বার সাহেব কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাবিরি নিয়ে কই যাইতেছো? আসসালামু আলাইকুম। এই যে আমাকে চেয়ারম্যানের দাওয়াত দিছে, তো দাওয়াতটা খাইতে যেতে। ও মা গো, চেয়ারম্যানের দাওয়াত দিচ্ছে? পা দিবি তো, নতুন মেম্বার দাওয়াত দিবে না? দিবে রে ভাই। আমগরে তো আর দাওয়াত দেব না। না তোমাকে দেবো কে? তোমরা না একবারে অন্য কথা না কই আমার কাজের কথা কি? আচ্ছা কি রেজাল্ট ভাই, তুই তো পাস করছিস, চেয়ারম্যান সাহেব তো কিছু ওই যে আসে না সরকারি ত্রাণ, কিন্তু লাখ টাকা আসবে। আমাদের তো মনে করছো 10, আমার 7.5, অনেক টাকা খরচা গেছে গা। যদি ওই ত্রাণ বা ওই মানে রিলিফ কিছু আসে, আমি কিছু অর্ধেক মানে আমাকে দুজনে যদি দিতি আমরা একটু পোষাই নিতাম আর কি খরচাটা। দেখো ভাই, আমি একটা কথা বলি, আমার এত জনপ্রিয়তার কারণে আমার পাবলিকে পাস করছে। তোমাদের কথার ইঙ্গিত আমি বুঝছি, এমন না তোমরা যেটা বলতেছো এই কারণেই তোমরা মনে করো যে এই যে রেজাল্টের সময় দেখছো তুমি পাইছো 1 ভোট, ভাই পাইছে 4 ভোট। কারণ কি তোমাদের ফ্যামিলির ভোটই তোমরা পাও নাই, এই সমস্ত বদমাইশি কাম করো দিয়ে। আর দেখেন সততাভাবে চলতে হয়। আপনারা যেভাবে চলেন জনগণকে মাইরে ধরে খাবেন এই চিন্তা ভাবনা করেন না, সৎ পথে চলেন, দেখেন আপনারাও একসময় পাস করবেন। আমাকেও যা বোঝার জ্বালাইছি। আচ্ছা যাও, আমি আমার যে প্রাপ্য আমি তাই দিব, আমি অন্য কেউ দিব না, আমি অন্য কোনো এলাও করবো না এর ভিতরে। ঠিক আছে, আসো আমরা
আর কিছু কবি না এখন কি করবি এমন কিছুই করার নাই। শেষ একটা গতি আছেন হ্যাঁ এটাও এটাও তো রাজি হইলো না কত বড় ইমানদার না তো হয়ে গেছে গা চিন্তা করাল আবার বউ সামসামি করে দুদিন হইছে না পাস করছে এখনই আম করে নীতি কথা বলা শুরু করে দিছে ওইসে ঠিকই আছে আমাকে তো সামনের দিন দেখবো তো হ্যাঁ কেমনে মেম্বারগিরিটা করে হ্যাঁ এমনি পান না আবার পেতান না পেতান এটাই থেকে আমাকে দোষ কারণ আমাকে লোভ বেশি আর লোভী মানুষের কপালে তেত্তি জোড়ে জীবনে আর ইলেকশন করুম না করবা বুট মারো সিল মারো ভাই সিল মারো মাহিয়া পাট না না দূর না, না, না। হ্যাঁ ওটা কোন দেবে না নির্বাচন করার সব কিছু গেছে চল যাই